দেখুন এই পদ্ম গাছটাতে আবার দুটো কুঁড়ি এসছে, আর সাইড দিয়ে আরেকটা ছোট হয়ে উঠছে। আর ওই যে আরেকটা গাছে সেখানেও কিন্তু আছে, ওই যে দেখা যাচ্ছে, দেখুন একটু ডান দিকে দেখলেই দেখা যাচ্ছে কুঁড়িটা। এই যে এত ভালো লাগছে কি কি বলবো আর। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে পূর্ণতিথিতে আমি আমার প্রথম গুরু মা বাবা এবং আমার স্কুলের সমস্ত গুরুদের এবং আমার জীবনের সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। তো চলে এলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু রবিবার আর রয়েছে মেয়ের এক্সাম, সকাল 10টার থেকে এক্সাম। তো এখন মোটামুটি 9:45 মতন বাজে। তো আমি তাড়াতাড়ি করে ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি, কারণ এই টিফিনটা খেয়ে গেলেই একটু পেটটাও ভরা থাকবে। আর হচ্ছে ওর আজকে যেহেতু মনটা একটু খারাপ, তো ভাবলাম যে ওর পছন্দের খাবার যেহেতু এটা, তো এটাই করে দিই। তো ওর মনটা খারাপ কেন সেটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। আর ওর পরীক্ষা যেহেতু 10টার থেকে স্টার্ট হবে, আর ওকে 15 মিনিট আগে হলে যেতে হবে। যদিও বিশেষ কিছু নয়, এটা মক টেস্ট। এবার এই ডেটগুলো টিচারদের অনেক আগের থেকেই ফিক্সড করা থাকে, তাই আমি এদিক ওদিক কিছু করার ক্ষমতা থাকে না। তো করতেই হয়। যেমন কালকে শনিবার ছিল, শনিবার দিনও রাত্রিবেলা ওর একটা মক টেস্ট ছিল। তো এখন পরপর হচ্ছে, যে কটা টিচার আছে, তো টিচাররা সবাই এই সময়টাতে মক টেস্ট নেয়। তো মেয়েকে চিড়ার পোলাও করে দিলাম, তো খেয়ে চলে গেল। আর চলে এলাম আমি স্নান দান করে ঠাকুর ঘরে। ওর যদিও 11:30 এক্সাম শেষ হবে, আর তারপরে বাড়ি আসবে, এসে খেয়ে আবার যাবে ও পড়তে। 1:15-তে আরেকটা পড়া রয়েছে। তো যাই হোক, ঠাকুরঘরে এসে গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমায় আমি তো ঠাকুরকে জানেনই পুজো দিই, এমনি পূর্ণিমাতেও পুজো দিই। তো আজকে একটুখানি ঠাকুরদেরকে সাজিয়ে নিলাম আগে, আর ভোগ দিয়ে দিয়েছি সামনে। আজকে বিশেষ কিছু আয়োজন করা হয়নি। তো যাই হোক, যেটুকুই করলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর চলুন এখন আমি পঞ্চপ্রদীপটা একটু ধরিয়ে নেব। পঞ্চপ্রদীপটা আমি ঘি দিয়েই মানে ঘি দিয়েই জ্বালাই। তো আজকে কী হয়েছে, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, তো ঘিটা জমে রয়েছে। তো অনেকক্ষণ ধরে বার করেও রেখেছিলাম, কিছু হয়নি। তো অনেক চেষ্টার পরে যে পঞ্চপ্রদীপটা জ্বলল। তো যাই হোক, চলুন আমি তার মধ্যে একটু কর্পূরও দিয়ে নিয়েছিলাম। তো পুজোটা স্টার্ট করি। তো আরতির মাধ্যমে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখন একটুখানি কিছুক্ষণ সময় আমি ঠাকুরের সামনে একটু বসবো, তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটা ঘটনা ঘটেছে, কি জানেন তো, টিকটিকিটা এত পরিমাণে জ্বালাচ্ছিল না, আমি কি পাঁচালি পরবো আর কি করব, আমার তো মন রয়েছে শুধু টিকটিকির দিকে। তো এর জন্য আবার প্রসাদগুলোকে জলের গ্লাসের উপরে তুলে দিয়েছি। এবার মানে কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে আমার, যে এসে যদি প্রসাদে মুখ দেয় তো আমাকে সব ফেলে দিতে হবে। তো যাই হোক, পুজো কমপ্লিট করে সব গুছিয়ে রেখে, আর এই যে এটা সিন্নি আর ফলগুলো আলাদা করে নিয়েছিলাম, আর একটু চালকলা সেটাও রেখে মেখে নিয়েছি। তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এলাম রান্নাঘরে। আজকে বিশেষ কিছু রান্না হয়েছিল না,
ডাল আর শাপলা করা হয়েছে। তো আজকেও নিরামিষই খাবো আমরা, যদিও মেয়ে বাড়ি আসলে ভীষণ অশান্তি করবে। আর আমি তাই জন্য একটু লম্বা লম্বা করে বেগুন ভাজা করে নিচ্ছি, আর করে নেবো একটুখানি ভেন্ডি ভাজা। যদি এইগুলো মেয়েকে দেওয়া হয় না, তাহলে মেয়ের মনটা একটু শান্ত হবে। তা না হলে 2 দিন 3 দিন নিরামিষ খাওয়া ওর দ্বারা ইম্পসিবল। ও তো রেগে মেগে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বাড়িতে এসছে বোন আর বোনের কাকি শাশুড়ি। তো কেন এসছে সেটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। আর তার সঙ্গে জানাচ্ছি হলো মেয়ের মন খারাপের কথা। আজকে গুরু পূর্ণিমাতে ওর যে নাচের ক্লাস, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বাট ও সেখানে যেতে পারছে না। কারণ হচ্ছে ওর পরীক্ষা এবং পড়া রয়েছে। তো সেই কারণে ওর আজকে ভীষণ মন খারাপ, এবং ওটা হচ্ছে ওর সবথেকে পছন্দের জায়গা। ওখানে যদি মক টেস্টটা না দিয়ে ওখানে পাঠানো হতো, তাহলে ও বেশি খুশি হতো। কিন্তু সেটা তো ইম্পসিবল, যেহেতু আগেই বললাম যে অনেক আগের থেকেই টিচাররা ডেটগুলো ফিক্সড করে দেয়। তো সেই কারণে আর কিছু করা গেল না। যাই হোক, তো ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে শান্ত করলাম। আর এই যে কাকি আর বোন এখন চলে যাচ্ছে। এটা হচ্ছে বললামই বোনের কাকি শাশুড়ি, এই ফার্স্ট টাইম আমার বাড়িতে এসছে। তো ওদেরকে যখন টিফিনটা দিচ্ছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কাকি আমার বাড়িতে ঘুরে আমার সব কিছু দেখে কাকির খুব ভালো লেগেছে, এবং আমার বাড়িতে এত ফুল গাছ দেখে কাকি খুব আপ্লুত। তো সেটাই হচ্ছে আমার সঙ্গে আবার বলছিল যে তোমার বাড়িতে এত ফুল গাছ, এত সুন্দর বাড়িটা। তো বাইরের থেকে যদিও সুন্দর, ভিতরটা অতটা নয়। যাই হোক, ওইটাই কাকি বলছিল আমার সাথে, আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। বাইরের কিছু নয়েজের জন্য সেটাও আর কি দিতে পারলাম না ডিরেক্ট। এই যে কাকি হাত নাড়িয়ে দেখালো আর কি যে ফুল গাছগুলো। অ্যাকচুয়ালি কাকিও ভীষণ ভালোবাসে ফুল গাছ, তো সেটাই বলছিল। আর এখন ওরা বেরিয়ে যাচ্ছে। এখন এখান থেকে গিয়ে যাবে কাকির বোনের বাড়িতে যাবে, সেখান থেকে আবার কাকির বোনের মেয়ের বাড়িতে যাবে। মানে আমার বোন আর কাকি দুজনে বেরিয়েছে আজকে, মানে ওনাদের যে কাজটা করতে বেরিয়েছে আর কি, তার জন্য। প্রথমে যদি আমার বাবার বাড়িতে গেছিলো, সেখান থেকে এসছে আমার বাড়িতে। তো এই ভ্যানটাকে ভাই ঠিক করে দিয়েছিল, টোটো পায়নি দেখে। তো ওকে এতক্ষণ বসিয়ে রেখেছিলাম, আমার বাবার বাড়ির পাশেরই ছেলে। তো ও এসে বসে বলছিল। তো যাই হোক, ওরা এখন চলে যাচ্ছে। তো এতক্ষণ বেশ সময়টা ভালোই কাটছিল। হঠাৎ করে কেউ আসলে মনটা সত্যি সত্যি ভালো হয়ে যায়। আর মেয়ের মন খারাপের মধ্যে মেয়ের ভাইয়া বোনও কথা বলেছে, তাতে ও আরও বেশি খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাকি আসার মূল কারণ হচ্ছে এটা। তো এটা আমি আপনাদেরকে আর খুলে দেখাচ্ছি না পুরোটা। তো এই মানে কাকির মেয়ের বিয়ে, তো সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করতে এসছে। তো এটা সত্যি সত্যি মানে আমার কাছে অনেক বড় পাওয়া, যে কাকি হচ্ছে আমার বোনের কাকি শাশুড়ি। তো আলাদা বাড়িতে থাকে, তবুও আমাকে এতটা মানে ভালোবাসা দিয়ে আমাকে ইনভাইট করতে এসছে, মানে আমাদেরকে। এটা আমার কাছে সত্যি সত্যি পরম পাওয়া। যাই হোক, ভালো লাগলো, ওরাও চলে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।